রিসেন্টলি Oppo তাদের এন্ট্রি বাজেট সেগমেন্টে Oppo a18 ফোনটি লঞ্চ করেছে। अगर सरल भाषा में बात की जाए तो আপনার বাজেট যদি अराउंड 13 থেকে 15,000 টাকার মধ্যে হয়ে থাকে Oppo a18 आपके लिए। फिर क्यों मैंने ये बात इसलिए बोला अंडर 15K you can get more values for purchase this phone but wait আমি এখন বের করতে চলেছি এই ফোনটির ভালো দিক ও মন্দ দিক। ওভারঅল 13,990 টাকা 4128, তাও আবার Oppo এর মতো একটা পপুলার ব্র্যান্ড থেকে। হ্যালো এভরিওয়ান, হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। বরাবরের মতো ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে আলিফ টেলিকম। আমার ফেসবুক পেজ ও ডেসক্রিপশনে আলিফ টেলিকমের কাস্টমার ডিটেইলের নাম্বার ও তাদের পেজ লিংক দুটোই দেওয়া থাকবে। সত্যি বলতে প্রাইসের দিক থেকে যদি ভালো কিছু পাওয়া যায় তাহলে কার না ভালো লাগে। ওয়েল, এত ভালো করলে হবে না, আবার খারাপটাও দেখতে হবে। ফোনটির ডিজাইন এত সুন্দর না হয়ে পচা হতে পারতো, ডিসপ্লের নিচের দিকে বেজেল মোটা না হয়ে চিকন হতে পারতো। জাস্ট জোকিং। Oppo a18 ফোনটির বক্স কন্টেন্ট ওপেন করলে শুরুতে পেয়ে যাব আমরা পাতলা একটি বক্স, দেন আমাদের কাঙ্ক্ষিত ফোনটি, দেন চার্জিং অ্যাডাপ্টার, দেন টাইপ সি চার্জিং কেবল। তো দ্যাটস ইট। ও আরেকটা ব্যাপার বাকি আছে, এই যে পাতলা বক্সের মধ্যে থেকে কিন্তু আমরা সিলিকন কভার ইউজার ম্যানুয়াল পেয়ে যাচ্ছি। ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি বেসিক্যালি ভিভো Oppo অনেকটাই সিমিলার ডিজাইনের ফোন লঞ্চ করে থাকে। ফোনটির ডিজাইন নিয়ে যদি কিছু বলতে হয়, ওই যে Oppo a38, a58, a78 ওইগুলোর মতো অনেকটাই। বলতে গেলে আইফোনের মতো সিরিজ ধরে ডিজাইন আসতেছে, বাট একটু চেঞ্জেস আনার দরকার ছিল। হ্যাঁ ছিল। নেক্সট, ফোনটির ওয়েট হচ্ছে 188 গ্রাম থেকে 190 গ্রাম, খুবই লাইট ওয়েট। সেকেন্ডারি ডিভাইস হিসেবে ইটস এ গ্রেট চয়েস। ফোনটি আপনার মতো লম্বা না, বাট এটার উচ্চতা 163.7 মিলিমিটার। ফোনটির থিকনেস 8.16 mm হওয়াতে কমফোর্টেবলি সিঙ্গেল হ্যান্ডে ইউজ করা যায়। এনিওয়েজ, ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন। একটি হচ্ছে গ্লোয়িং ব্লু, অন্যটি হচ্ছে গ্লোয়িং ব্ল্যাক। আমার হাতে থাকা ইউনিটটি হচ্ছে গ্লোয়িং ব্লু। ফোনটি প্লাস্টিক বিল্ডের, সো এই ক্ষেত্রে ফোনটি ডাস্ট এন্ড ড্যামেজ হওয়া থেকে রক্ষা করতে হলে বক্সে থাকা সিলিকন কভারটি ইউজ করা জরুরি। ফোনটিতে সব ধরনের পোর্টস এন্ড বাটন থাকছে, লাইক 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট, সিঙ্গেল স্পিকার এন্ড স্পিকারের সাউন্ড কোয়ালিটি এভারেজ ছিল। লেফট সাইডে সিম ট্রে, যেখান থেকে ডুয়েল সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ফোনটির রাইট সাইডে ব্যবহার করা আছে ভলিউম আপস এন্ড ডাউনস এর বাটন এন্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট টেস্টের সময় টাইম ডিউরেশন কিছুটা ঢিলে লক্ষ্য করেছি, বাট খুব একটা সিরিয়াস ইস্যুর মধ্যে না ধরলেও চলে। এই বাজেটে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন না থাকাটাও স্বাভাবিক, বাট থাকলে ভালো হতো। এটা আমাদের ইউজারদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ফোনটির ফ্রন্ট প্যানেলে ইউ নচ যুক্ত ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.56 ইঞ্চ IPS HD প্লাস ডিসপ্লে থেকে হাইয়েস্ট 90 হার্টজ রিফ্রেশ রেট দিতে পারে উইথ 269 PPI এন্ড 720 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। ফোনটি ইনডোর আউটডোর দুটোতেই হ্যাসেল ছাড়া ইউজ করতে পেরেছি। ব্রাইটনেসের দিক থেকে কোনো ইস্যু লক্ষ্য করিনি। মিডিয়া কনজিউমে 90 হার্টজ রিফ্রেশ রেটের দিক থেকে বেটার আউটপুট পেয়েছি। বাট এই প্রাইস সেগমেন্টে ডিসপ্লের নিচের দিকে বেজেল যদিও মোটা, তবে একটু ন্যারো থাকলে আরো ভালো লাগতো। বাজেট বিবেচনায় এটাতে ক্লেম করার চান্স 0 to 0%। ওভারঅল ডিসপ্লে থেকে একটা বেটার কালার এক্সপিরিয়েন্স পেয়েছি, বাট শার্পনেসের দিক থেকে কিছুটা ঘাটতি লক্ষ্য করেছি। ব্যাটারি, ফোনটিতে ব্যবহার করা আছে 5000 mAh লিথিয়াম পলিমার নন রিমুভেবল ব্যাটারি এন্ড এটা আপনাকে ওভারঅল একদিন ভালোভাবে সাপোর্ট দিতে পারবে মোটামুটি সব রকম ভাবে ব্যবহার করার পরেও। বাট দেয়ার ইজ হ্যাভ এ ব্যাড সাইন। দ্য ব্যাড সাইন ইজ চার্জিং অ্যাডাপ্টার বক্স কন্টেন্ট থেকে পাওয়া 10 ওয়াটের চার্জার দিয়ে এটাকে চার্জ করতে অলমোস্ট 3 ঘন্টা সময় লেগে যাবে। Oppo চাইলে অ্যাটলিস্ট 18 ওয়াটের একটা চার্জার দিতে পারতো। তো জরুরি চার্জ দেওয়ার ক্ষেত্রে আফটার মার্কেট একটা চার্জার কেনাও জরুরি। পারফরমেন্সের দিক থেকে খেয়াল করতে হয় স্ট্রং স্পেসের দিকে। Oppo a18 এ ব্যবহার করা হয়েছে 4GB RAM 128GB ROM। র্যামটি LPDDR4X হওয়াতে বেটার পারফরমেন্স আশা করা যায়, বাট পার্টিকুলার ভাবে 4 থেকে 5টা লাইট অ্যাপস ইউজ করার সময় বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর উইথ 8 কোরস এন্ড এটা আপ টু 2.0 GHz পর্যন্ত স্পিড বুস্ট আপ করতে পারে। ওভারঅল এটা থেকে গেমিং এক্সপিরিয়েন্স ভালো পেয়েছি। হেলিও G85 হওয়াতে লাইক পাবজি, ফ্রি ফায়ার ভালোভাবে খেলা যায়, বাট বরাবরের মতো আমি Splat 9 খেলি, এটা থেকে কালার এক্সপিরিয়েন্স ও পারফরমেন্স বেটার ছিল। তো এই প্রাইস সেগমেন্টে গেমিং এক্সপিরিয়েন্স একটা বেটার
মানে মাখন মানে ভালো পাওয়া যাবে আর কি। ক্যামেরা ফার্স্টেই বলে রাখি, এই প্রাইসে যাদের ক্যামেরার দিক থেকে এভারেজ থেকে প্রো, মানে প্রোর মধ্যে এভারেজ বা এভারেজের মধ্যে প্রো, তাদের জন্য এটা না। বি অনেস্ট, এটা এই প্রাইসে 8 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সত্যি খুবই দুঃখজনক। রেয়ার ক্যামেরা থেকে ছবিগুলোর মধ্যে শার্প এন্ড ডিটেইল খুবই কম লক্ষ্য করেছি। সফট একটা ইমেজ ভাইবস পাওয়া যায়, যেটা মোটেও ভালো দিক না। ডাইনামিক রেঞ্জের পাশাপাশি এইচডিআর আউটপুটও এভারেজ ছিল। মোটামুটি কালার স্যাচুরেশন একটু পাঞ্চি টাইপের ছিল। ফ্রন্ট ক্যামেরা থেকে তোলা 5 মেগাপিক্সেলের প্রপার লাইটিং কন্ডিশনে ভালো আউটপুট পেয়েছি। মানে 5 মেগাপিক্সেল থেকে অবভিয়াসলি এভারেজ কোয়ালিটির একটা আউটপুট পাওয়া যাবে। ওভারঅল যাদের ক্যামেরার দিক থেকে বেশি আকর্ষণ নয়, ডিজাইন ভালো হলে চলবে, পারফরমেন্স ভালো দরকার, ব্যাটারি পারফরমেন্স ওকে লেভেলের লাগবে, তাদের জন্য অ্যাজ এ প্রাইমারি ডিভাইস হিসেবে ওভারঅল ওকে। তো এই ছিল Oppo a18 নিয়ে যত কথা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, এন্ড অবশ্যই আপনার পার্সোনাল ওপিনিয়ন থেকে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন, এন্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।